আজকে দেখো বিকেলবেলা বেরিয়ে পড়েছি। এই বিকেল 5টা মতন বাজছে, কিন্তু কেউ বলবে দেখো মেঘটা যেন কেমনই আছে। আর এই দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি। হাতে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, তার মধ্যে এই দেখো একটা মালা নিয়েছি। আর ওই যে আমাদের কালকে ফ্ল্যাটে দিয়েছিল গাছ, দুটো তুলসী গাছ মায়ের জন্য নিয়ে যাচ্ছি। আর ওই গন্ধবেজলি পাতার বড়া করেছিলাম, ওইটাও নিয়ে যাচ্ছি। তা এটা চলে এসেছি বিকেলবেলা, সন্ধেবেলা। আজকে আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী। অনেকটা দিন হয়ে গেল, এই 19 বছর মতন হচ্ছে। আমরা প্রতি বছরই যেন ওনার নামে এখন অবধি মানে প্রেয়ার প্রার্থনা রাখি। তারা সবাই, যে দিদি আছে সবাই আছে। এটা আমার বাপের বাড়ি, মানে আমার জেঠুর ঘর। ওখান থেকেই চলে আসলাম। এই দেখো নিজের বাড়িতে আবার চলে এসেছি। আর এই দেখো আমার মা এটা কিনেছে, তো এখন মা এটা দিয়েছে, তাই এটা নিয়ে চলে আসলাম। আর ওখান থেকে দিয়েছিল, একটু টিফিন দিয়েছিল। এটা আমার মাতা মারিয়ার জন্য ফুল একটা নিয়েছি, দুটো মালা নিয়েছিলাম। ওখানে একটা মালা ঠাকমার জন্য দিয়েছি, আর নিজের মাতা মারিয়ার জন্য একটা নিয়ে এসেছি। আর এই দেখো প্যাকেট তিনজনের তিনটে। আর এই দেখো বাবা কিছুটা আম কিনে দিয়েছে, তা সবটাই বার করে রাখলাম। এই দেখো, আর ওইদিকে মাতা মারিয়ার জন্য মালাটা নিয়ে চলে যাব। এই দেখো, তা চলো যাই মাতা মারিয়ার চরণে যাই, মায়ের কাছে একটু মানে আমি একটু মালাটা পরিয়েই দিই এখনই। হাত পা ধুয়ে নিয়েছি, পরিষ্কারই আছি। মাকে যতক্ষণ না মালা পরাবো আমার শান্তি লাগছেই না। তা এই দেখো আমি কিন্তু সঙ্গে সঙ্গে মাতা মারিয়ার মাথায় টুপিটা খুলে দিয়ে, যেটা ব্যান্ডটা ছিল, মুকুটটা খুলে দিয়ে আমি কিন্তু পরিয়েই দিচ্ছি। কী যে ভালো লাগছে, যে কত শান্তি, যে কি বলবো। তা যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 2122 থেকে একটা স্বাগত জানিয়ে একটা ছোট্ট ব্লগ শুরু করে ফেললাম। তা প্রতিদিনের মতনই দেখো শুরু হয়ে গেছে। আর এখন কিন্তু সকালবেলা পরের দিন, এটা পরের দিন দেখো অজরে চিকটিপানি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। এবার আমি কাপড় জামা কেচে কুচে চলে এসেছি। ছাদে যাব ভাবছিলাম, দেখছি বৃষ্টিটা রেখেই দিলাম, যদি রোদ ওঠে তাহলে ছাদে যাব। কারণ এরকম বৃষ্টিতে মনে হচ্ছে না যে বেশিক্ষণ হবে, কিন্তু ওয়েদারটা ঠান্ডা করেছে। আর কী যে ভালো লাগছে আমার গাছগুলোতে, মানে আমি ফোনের মধ্যে ভিডিওটা ভালো করে উঠছে না, তেমনি সুন্দর হাওয়া। মানে আমার গাছটাই যেন একটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে, মানে একদম আলাদা। সকালবেলায় তো দেখতেই যেন সুন্দর লাগছে। তা যাই হোক, এই দেখো আমি কিন্তু ছাদে চলে এসেছি। রোদ বললাম না, একটু পরে দেখবে রোদ চলে আসবে। আর এই দেখো একদম রোদ্দুর ঝলমল করছে। ছাদে চলে এসেছি, সবাই আমার মতনই একটু লেটে লেটে কাপড় চোপড় মেলতে এসেছে। কারণ রোদ্দুর তো ছিল না ততক্ষণ, অনেকক্ষণই ছিল না। তারপর রোদ্দুর উঠলো, তারপরে আসলাম। তো এই দেখো সব কাজই করছি আমি, ঘরে বাইরে সমস্ত কাজটাই চেষ্টা করি জানো তো ভালোভাবে করার। আগের দিন থেকেই তোমাদের দেখাচ্ছি, আগের দিনও সব কিছু বাইরের সামলিয়ে নিয়েছি। আর এখনও দেখো আমি কিন্তু একটু পরেই বাইরে যাব, কিন্তু কাজগুলো করে নিই। আর দেখো নিচে চলে এসেছি, আমার মাছগুলোকে এখন ফ্রিজের উপরে রেখেছি। এটাও একটা ঝামেলা হয়ে গেছে, তোমাদের ভালো করে দেখাতে পাচ্ছি না, নাহলে ওদের সঙ্গে কত সুন্দর খেলা করতাম তোমরা দেখতে। এখন ওদেরকে খেতে দিলাম। আর আমার কিন্তু জেলি ওই নিচে ডাইনিং টেবিলে হাঁ করে তাকিয়ে আছে, কি বলবে তোমরা। আর দেখো চাটা করে নিয়েছি। এখন আমি কিন্তু একদম বিস্কুটটাকে ঢেলে নিচ্ছি, আর কিন্তু আমি চলে যাচ্ছি। আমি কিন্তু চা খেতে ওইদিকে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। তা তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছোও না তাদেরকেও ধন্যবাদ, কারণ অনেকজনা কমেন্ট করে না কিন্তু আমার সঙ্গে যুক্ত থাকে। আমার ভিডিও তোমরা সবাই দেখো, আমি খুবই খুশি হই, খুবই খুশি হই তোমাদের মানে এত ভালোবাসা পেয়ে আমি খুব খুশি হচ্ছি জানো তো। তার জন্যই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই জন্য আমি কিন্তু দুজন করে এখন বন্ধুদের চ্যানেলের নামগুলো বলি, তাদের চ্যানেলের নামও বলবো। তার আগে বলে দিই আজকে রান্নাটা করছি। এখন আমি এই দেখো, সে আগের দিন গন্ধবেজিলি পাতা বেটে রেখেছিলাম আমি কিছুটা, তো সেইটাই কিন্তু এই যে পকোড়া মতন করে নিচ্ছি। আর এদিকে ভাতটা হচ্ছে, আর এদিকে কিন্তু পকোড়াটা নামিয়ে নিচ্ছি। কারণ একটু পরেই না আমি বাইরে বেরিয়ে যাব, ওই একটু বাজার যাব আজকে। তোমাদের ফার্স্টেই বললাম না, ঘর বাইরে সমস্ত কাজই আমাকে স্মার্টভাবে করতে হয়। কারণ গৃহিণীদের না স্মার্টলিভাবে কাজ না করলে কিন্তু মুশকিল, সবটা নিজেকে হ্যান্ডেল কিন্তু করেই নিতে হয়।
একটু স্মার্টভাবেই। তো সেটাই করার চেষ্টা করি, কী আর করব বলো, সবটাই করছি। এই দেখো ছুটছি বাজারের দিকে, কতটাই রোদ, আর দেখো মাছের বাজার আমাদের এটা। আর ওইদিকেও সবজি বাজার, অনেক বাজার আছে, কিন্তু অত তো পারি না, কারণ সবার সামনে থাকি, হাঁ করে সবাই দেখবে ওর জন্য। আর দেখো আমার জেলিকে দেখেছো, আমার মাছ দেখে ব্যাগ দেখে দৌড়াদৌড়ি করছে, মানে ওর যে জ্ঞান এত যে আমার মা বাজার গেছে এসে আমাকে দিবে। আর ওই দেখো ওর জন্য প্যাকেট করে আলাদা করে মাছের মানে কানকো টানকো যেগুলো মাছের মাথা ওগুলো থাকে, যেগুলো নেয় না, আমি মাছবালিকে বলি, ও আমাকে দেয়, জানো তো, ওকেও একটু খেতে দিয়ে দিলাম, এদিকে ও শান্তি মনে খাবে, আর আমি ওদিকে রান্নাঘরে মাছগুলোকে ঢেলে নেব। তা যাই হোক, তোমাদের দুজন চ্যানেলের নাম বলবো। তা একটা জনের চ্যানেলের নাম হচ্ছে দাঁড়াও, একজনের চ্যানেলের নাম হচ্ছে দীপা রান্নাঘর। তার চ্যানেলের নাম খুব সুন্দর। দীপা, তুমি খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আজকে তোমাকে পেয়ে গেলাম সামনে, তাই তোমারটাই কিন্তু পড়ছি। তা তুমি যেটা লিখেছো সেটাও তোমাদের সাথে তুলে ধরি। দীপা লিখেছে কামকাজ, চা খাওয়া, জেলির দুষ্টুমি, নতুন রেসিপি, ডিম চাল কুমড়ো রান্না, একটা মাছ মরে গেছে ফ্রিজে, এর উপরে রাখলে, গাছের যত্ন, সব মিলিয়ে খুব সুন্দর লাগলো ভিডিওটা দিয়ে একটা গিফটের ইমোজি আর দুটো হার্টের ইমোজি। খুব সুন্দর তুমি কমেন্ট করেছো। হ্যাঁ গো, কামকাজ, চা খাওয়া, সত্যি কথা বলতে গেলে এগুলো তো ডেলি থাকে, কিছু করার নেই। আর এখন জেলি নতুন এসছে, জেলিকেও তোমাদের সাথে দেখাচ্ছে, দেখেছো কীরকম দুষ্টুমি করছে। আর নতুন একটা রেসিপি করেছিলাম, হ্যাঁ নতুন রেসিপি করেছিলাম ডিম চাল কুমড়ো, ওটা কিন্তু করে দেখতে পারো, কারণ তোমার তো রান্নার চ্যানেল, সেজন্যই বলছি, খুব সুন্দর টেস্টি, জানো তো, সেটাই বলছি। হ্যাঁ গো, একটা মাছ মারা গেছে জানো তো, তার জন্য ফ্রিজের উপরে উঠিয়ে রেখেছি, কি করব বলো, কিছু তো করার নেই, তা সেই জন্যই উপরে উঠিয়ে রেখেছি। আর কারণ যদি আবার আমার জেলিটা কি জ্বালায়, সেই জন্যই। তা যাই হোক, এখন আমার চ্যানেলে চলে আসি। তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আমার চ্যানেলে চলে আসলাম, এই দেখো আমার চ্যানেলে এসে, এই দেখো এখন দেখাচ্ছি তোমাদের মাছগুলোকে আমি বার করছি, যে বাটা মাছ নিয়ে এসেছিলাম, এরকম সাইজের বাটা মাছগুলো না খেতে কিন্তু দারুণ লাগে। তা ওইদিকে আমি কিন্তু টিফিন করে নিয়ে তারপরে আসলাম। আর ওই যে মাছটা আমার বিড়ালের জন্য, যেটা আমার জেলির জন্য রাখা, এই দেখো দেখেছো তো, অনেকটা করে দিয়েছে, মানে ওরাও কিন্তু, ওদেরকেও আমি বলেছি মাছবালিদেরকে, ওরাও কিন্তু খুব ভালোবেসে দেয়। তাই এই দেখো মাছটা কিন্তু আমি বার করে রাখছি। আর ওইদিকে কিন্তু করব আজকে, ভাবছি একটু পটল আলু দিয়ে করব, ঝোলটা টেস্ট লাগবে জানো তো, সেই জন্য মাছটা বার করে রাখলাম আর সুন্দরভাবে কিন্তু করছি। এই দেখো এটাও ঢুকিয়ে রাখবো ফ্রিজে। আর দেখেছো জেলির কাজ, ডাইনিং টেবিলের উপরে একদম শটাং উপরে উঠে সুন্দরভাবে ঘুমায় বসে থাকে উপরটায়, মানে ও নিচে থাকবে না, মানে কী পাকা, আমি তাই বলছি, আমরা সবাই খাটের উপরে থাকি, ওরও এটা খাট হয়ে গেছে, মানে আর আমাদের ঘরে থাকে তো, ওকে নিয়ে না কোনো খারাপও আমাদের লাগে না জানো তো, সব জায়গাতেই ওর জায়গা হয়ে গেছে। আর ওইদিকে আমি মাছটাকে তো উপরে রেখেছি, আমার ভয় লাগছে ও না দেখে নেয়, দেখেছে কত আদর খাচ্ছে, খুব পাকা, খুব পাকা, সারাদিন রান্নাঘরে আমার সঙ্গে দুষ্টুমিগিরি এইসব করে বেড়ায়। তা যাই হোক, আর একজনের চ্যানেলের নাম বলে দিই, তার চ্যানেলের নাম হচ্ছে ফুড ফান্ডা, খুব সুন্দর ফুড ফান্ডা, তুমি খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আজকে তোমারও পালা, তুমি কি লিখেছো সেটাও তোমার সবার সামনে তুলে ধরি। ফুড ফান্ডা লিখেছি, মাছ খুব মাছ যখন একটু অসুস্থ হয়ে জলে অসুস্থ হবে, জলে একটু নুন দিয়ে সেই জলে আলাদা করে রাখবে। ও তাই, তাতে মাছটা সুস্থ হয়ে যায় অনেক সময়, দিয়ে 3টে হার্ট চিহ্ন দিয়েছে। তোমার চেহারাটা বেশ খারাপ হয়ে গেছে, নিজের শরীরের যত্ন নিও, দিয়ে 3টে হার্ট চিহ্ন। একদম তুমি খুব সুন্দর কথা বললে, এটা কিন্তু আমি জানতাম না, মাছ যখন অসুস্থ হয়ে যায় একটা নুন জলের মধ্যে রাখতে, সত্যি করে যদি আমি আগে জানতাম তাহলে আমি মাছটাকে করতে পারতাম, আমি এবার তাহলে বাঁচত গো। কষ্ট লাগছিলো আমার মাছটাকে দেখে, ওদেরকেও তো আমি খুব ভালোবাসি নিজের সন্তানের মতন, আর ওরা অনেক দিন থেকে আমার বাড়িতে আছে, তো একটা মাছ কমে গেল, কষ্ট লাগছে। আর তুমি কি বললে মাছটা সুস্থ হয়ে যায়, হ্যাঁ আমার শরীরটা, হ্যাঁ গো একটু শরীরটা খারাপ, তোমাদের বলতাম, আমি তোমাদের দেখাবো, অনেক ওষুধ দিয়েছি, মানে ডাক্তার দেখিয়েছি, আমার শরীর চেহারার জন্য নয়, আমার অ্যালার্জি হয়েছে জানো তো, তা আবার স্কিন অ্যালার্জি, মানে আমার মাথার মধ্যে মানে চুলে অ্যালার্জি হয়েছে আমার, এত স্কিনের চোখ মুখ ফুলে গিয়ে তারপর থেকে আমার মুখ চোখ এরকম হয়ে গেছে, মানে শুকিয়ে যাচ্ছে, গায়ে কোনো খাবার লাগছে না, গায়ে রক্ত নাই, সব কিছু খারাপ, মানে ডাক্তারবাবু বলছেন যে আর কিছুদিন হলে যে আপনার অবস্থা বেডে আপনাকে ফেলেই দিত। তা অনেক ওষুধ দিয়েছে, আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব আমি আমার ওষুধগুলোকে।
আর দেখলে তো এই জেলির দুষ্টুমিগিরি দেখতেই পাচ্ছ। তা তুমি এত সুন্দর কমেন্ট করেছো আর আমার জন্য চিন্তা করেছো, তাই তোমায় অনেক অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে গেলে এই জন্যই বলে না বন্ধুত্ব। এই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এর থেকেই না এই যে আমরা বন্ধুত্ব পাই, সত্যি কথা বলতে গেলে একটা যেন আলাদা। আর আমি ইউটিউবের চ্যানেলে এসে অনেক তোমাদের মতন বন্ধুদেরকে পেয়েছি। খুবই ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে, উত্তর দিতে। এই যে তুমি ভালোবেসে বললে আমার মনটা না, সত্যি কথা বলতে গেলে আর একটু চিন্তায় পড়লাম যে সত্যি আমাকে কেউ ভালোবাসে, একজনও আমার কথা চিন্তা করে, একটু সুস্থ থাকবে, নিজের শরীরে যত্ন নেবে। এই যে কত সুন্দর কথা, আমার খুব ভালো লেগেছে তোমার কথা। আর তুমিও সুস্থ স্বাভাবিক ভালো থেকো, বুঝেছো তো? হুম। তা যাই হোক, এবার আমার চ্যানেলে চলে আসি। এই দেখো সব সবজি অনেক নিয়েছি, সব কিন্তু ফ্রিজে ঢকাঢক ঢুকিয়ে দিচ্ছি। কারণ এগুলোকে যতক্ষণ না ঢুকাবো তা কী করে হবে বলো? কাজ তো শেষ করতেই হবে আমাকে। তোমাদের তো ফার্স্টেই বললাম ঘর বাইরে সমস্ত কাজই আমাকে স্মার্ট গৃহিণীর মতনই করতে হয়, স্মার্টলিভাবে। না করলে কিন্তু হবে না। এইগুলো হ্যান্ডেলগুলো আমাকে করতেই হবে। যতক্ষণ আমি না করব ততক্ষণ কিন্তু হবে না। কারণ আমি ঘরের গৃহিণী আর আমাকে সব কাজগুলো হ্যান্ডেল কিন্তু করতেই হবে। এটা ন্যাচারাল, শুধু আমি বলে নয়, সবার জন্যই তাই, একই জিনিস। তো এই দেখো পুচকু আমার জেলি কিন্তু খেলা করছে। আর ওই দেখো ডাইনিং টেবিলের উপরেই ও শুয়ে আছে। মানে ওর এখন জায়গা হয়ে গেছে। মানে কী বলবো? হ্যাঁ গো, আমার শরীরটা এবার দেখে মনে হচ্ছে সত্যি খুব খারাপ। কী করব বলো? শরীর খারাপ হয়ে গেলেও কিছু করার নাই। কাজ তো আর শেষ হচ্ছে না। তো এই দেখো এই জায়গাটা মোছামুছি করছি। আর এইদিকে কিন্তু জেলি না উৎপাত করছে। মানে ওই স্ট্যান্ডটা দিয়েছি, ও নাড়াচাড়া, নাড়াচাড়া করছে। কামড়াকামড়ি খেলাধুলা করছে নিচে। তো একটু নাড়াচাড়া হচ্ছে, কিছু করার নাই। হুম। তা এই দেখো, আর বলছি যে তোমরা যেসব বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট লিখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা কমেন্ট লিখো না তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা আমাকে সাপোর্ট করছো তার জন্য। খুবই ভালো লাগে তোমাদের এক একটা ভালোবাসার জন্য। তা যারা যারা কমেন্ট করছো তারা একটা করে লাইক দিবে, একটা করে যদি পারো একটা করে হাইপ করবে, তার থেকে যদি বেশি ভালো লাগে একটা করে শেয়ার করে দেবে, যদি তোমাদের ভালো লাগে। তোমাদের উপরেই সব কিছু। আর এই দেখো সুন্দর করে